আমার অনেক নতুন বন্ধুরাই আছে যারা কিন্তু কাপড়ে কাটিং করতে খুবই ভয় পায়। আজকের ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ব্রাকাট ব্লাউজ কাটিং করতে একদমই ভয় পাবে না। খুব সহজেই দেখিয়ে দেবো সূত্র ধরে আজকের আমার এই 34 সাইজ ব্রাকাটিং ব্লাউজ কাটিং। যেহেতু সূত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, যে কোনো সাইজের ব্লাউজই তোমরা কিন্তু কাটিং করে নিতে পারবে। তো চলো দেখে নাও আজকের ভিডিওটা। প্রথমেই দেখো আমি লাইলিং নিয়ে নিয়েছি। লাইলিংটা কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি। একদম সমানভাবে তোমরা কিন্তু পেতে নেবে দুভাঁজ করে। আর জয়েন্ট মুখটা নিজের দিকে রাখবে আর খোলা সাইডটা অপর দিকে। তো প্রথমে ব্লাউজের পিছন পাটের আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। দেখো তার জন্য আমি 14 ইঞ্চি আমার মোট ঝুল থাকবে, আরও 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। আর এখানে পুট নিচ্ছি আমি 5.5 ইঞ্চি। এবার আমি নেবো আর্মহোলের মাপ। আর্মহোলের মাপটা আরও তোমরা 1/2 ইঞ্চি ছেড়ে নেবে, ছেড়ে 5.5 ইঞ্চি নিয়ে নেবে। তারপর ছাতি নেবে। ছাতি আমার আছে 34, 34কে 4 দিয়ে ভাগ করে 8.5 ইঞ্চি। তার সঙ্গে আরও 1.5 থেকে 2 ইঞ্চি তোমরা এক্সট্রা করে নিয়ে নেবে ভেতরে কাপড় থাকার জন্য। তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখো এবার এটাকে অর্ধেক করে নেবো। আর্মহোলটা আমি আর্মহোলের শেপ বা গোলাইয়ের শেপটা দেখো এর অর্ধেক করে নিয়ে এইভাবে, আর 2 সুদ নিচে দেখো আমি একটু শেপটা দিয়ে দিলাম যাতে আমার ফিটিংসটা ভালো আসে। তারপর চলে এসো তোমাদের কোমরের মাপ। কোমরের মাপ আছে আমার 30 ইঞ্চি। 30টাকে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। আরও এক্সট্রা করে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি টেকিংয়ের জন্য। তার সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। মোট আমি এখানে নিচ্ছি 10 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি, বা তোমরা একদম ছাতি থেকে কোমর পর্যন্ত সমানভাবে টেনে নিতে পারো। তারপর দেখো টেকিংটা নিয়ে নিচ্ছি। দেখো টেকিংটা কীভাবে নেবে না, আমার 7.5 কোমর আছে, 7.5টাকে অর্ধেক করে নেবো, নিয়ে এইভাবে মাঝ বরাবর একটা দাগ টেনে নেবো, নিয়ে 4 ইঞ্চি টেকিংয়ের লম্বাটা নেবো, আর এদিকে 1/2 ইঞ্চি ওদিকে 1/2 ইঞ্চি করে এইভাবে কিন্তু দাগ টেনে নিলাম এটা টেকিংয়ের জন্য। এবার চলে এসো নেক লাইন। নেক লাইন মানে হচ্ছে তোমাদের যে নেকের যে গলাটা ডিজাইনটা তোমরা কত নেবে, তোমরা তোমাদের ইচ্ছা মতো লম্বাটা নিয়ে নেবে। আমি এখানে 8 ইঞ্চি লম্বাটা নিয়ে নিচ্ছি, আর পুট আমার নিচ্ছি 2.5 ইঞ্চি নিয়ে, নিচটাও 2.5 ইঞ্চি থেকে একটুখানি বেশি নিয়ে এবার পিঠের ডিজাইনটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ডিজাইন রাখতেই পারো, কেউ চৌকো কেউ গোল, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। তারপর চলো এবার কাটিংটা ভালোভাবে করে নিই। আর তোমরা কে কোত্থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোথাও বুঝতে কিছু অসুবিধা হয় সেটাও আমাকে জানাতে পারো। তো চলো এবার আমার কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি সামনের পার্টটি কাটিং করে নেব। তো তার জন্য দেখো আমি কাপড়টা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর দেখো খোলা সাইডটা নিচের দিকে রেখেছি। তার আগে আমি পিছন পাটটা এইভাবে বসিয়ে নেওয়ার আগে এবার দেখো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এইভাবে কিন্তু আমি এক্সট্রা করে কাপড় নিয়ে নেবো। এই যে এতটুকুটা, 1.5 ইঞ্চিও রাখতে পারো তোমরা, 2 ইঞ্চিও রাখতে পারো। রেখে এইভাবে স্কেলের মাধ্যমে সমানভাবে কিন্তু তোমরা দাগ টেনে নেবে। তারপর ভালোভাবে পিছন পাটটি এইভাবে একদম যে দাগটা আছে তার উপর দিয়ে এইভাবে বসিয়ে নেবে। নিয়ে যেভাবে আমার পিছন পাটটি কাটিং করা আছে তোমরা কিন্তু সেমভাবে করে নেবে, আর এইখানটা এক্সট্রা করে একটু বেশি নিয়ে নেবে। তো দেখো আমি পুরোপুরি একদম যেভাবে ছিল সেভাবেই দেখো শেপটা দিয়ে দিলাম। দিয়ে এবার তোমরা তালপাট শেপটা প্রথমে কিন্তু দিয়ে নেবে। তো দেখো তালপাট শেপটা আমি 1/2 ইঞ্চি ভেতর দিক থেকে দিয়ে দিচ্ছি। দেখতেই পেয়েছো 1/2 ইঞ্চি ভেতর দিকে দিয়ে দিলাম। এবার তোমরা সামনের যে নেক লাইন গলাটা নেক যে মানে ডিজাইনটা সেটা তোমরা করে নিতে পারবে। তো চলো দেখো আমার ওপরটা তো 2.5 ইঞ্চি আছেই, সেটা তোমরা দেখেছো। তারপর এইভাবে দেখো আমি রাউন্ড শেপটা কিন্তু দিয়ে দিলাম, আর এক্সট্রা করে 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এইটা তোমাদের পরে আমি বুঝিয়ে দেবো যে কেন 1 ইঞ্চি বেশি নিলাম। তারপর মাথা থেকে দেখো একদম উপর থেকে পয়েন্টের মাপটা আমি দেবো। পয়েন্টের মাপ আছে আমার 9.5 ইঞ্চি। এর সঙ্গে আরও আমি 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবো। মোট 11.5 ইঞ্চিতে আমি একটা দাগ নিয়ে এইভাবে দেখো সমানভাবে তোমরা কিন্তু একটা দাগ টেনে নেবে। দেখতেই পেলে আমি একদম সমানভাবে দাগ টেনে নিলাম। তারপর দেখো যেখান থেকে আমি নেকলাইন নিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি দূরে, আর তালপাট শেপ থেকে 2.5 ইঞ্চি দূরে আমি ভেতরে একটা দাগ টেনে নিলাম। দেখতেই পেলে। দেখো এবার নেবো হচ্ছে ছাতির 10 ভাগের 1 ভাগ সমান 3.4 কত হবে 6.8। তা আরও সেলাই মার্জিনের জন্য আমি এক্সট্রা করে 7.5 ইঞ্চিতে আমি 1 ইঞ্চি নিয়ে মোট 7.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে এইভাবে দেখো ওই যে 3টি দাগ আমি এইভাবে রাউন্ড ধরে কিন্তু মিলিয়ে দিচ্ছি। দেখতেই পেয়েছো। তারপর তোমরা চলে এসো এই যে 7.5 যে আমি পয়েন্টের মাপটা নিয়েছিলাম এর অর্ধেক করে নেবে। এই যে কীভাবে করবে, এরকম ফিতে ধরে অর্ধেক করে তোমরা মাঝখানটা এইভাবে দাগ নিয়ে নেবে। নিয়ে এদিক থেকে দেখো 1 ইঞ্চি ওপর দিকে তুলবে, আর এদিক থেকেও 1 ইঞ্চি ভিতর দিকে তোমরা পয়েন্টের একটা দাগ নিয়ে। এরপর দেখো ওই যে 2 সাইডের যে দাগের তার উপর দিকে আমি 1 ইঞ্চি করে দুদিকেই এইভাবে ওপর দিকে একটা দাগ নিয়ে নিলাম। এই যে দেখো নিয়ে যে ওপরে যে আমি 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে রেখেছিলাম তার জন্য আমি এই যে এইভাবে কোনাকুনি করে দেখো মিলিয়ে নিচ্ছি। নিয়ে এবার হালকা করে তোমরা রাউন্ড শেপ দিয়ে এইভাবে তুলে দেবে।
দেখতেই পেলে। এবার দেখো আমার 1 নম্বর কাটুরিটা কিন্তু বেরিয়ে গেল। এবার তোমরা নিচের কাটুরিটা বার করবে কী করে, তার জন্য মিডিল পয়েন্ট থেকে 3.5 ইঞ্চি নিচে তোমরা একটা দাগ টেনে নেবে, নিয়ে এইভাবে বক্সের মতো করে কিন্তু টেনে নেবে। নিচ থেকে 1 ইঞ্চি দূরে তোমরা একটা দাগ নিয়ে নেবে, আর ওপর থেকে ভেতর দিকে 1/2 ইঞ্চি দূরে এইভাবে দেখো তোমরা শেপ দিয়ে দেবে। আবারও ওপর দিক থেকেও সামনের দিকে তোমরা 1 ইঞ্চি একটা দাগ নিয়ে নেবে, নিয়ে শেপটা দিয়ে দেবে। তো সেই পাশে শেপটা আমার দেওয়া হয়নি, এই জায়গাটা করে তোমরা কিন্তু দিয়ে নেবে। চলো, কাটুরির 2 নম্বর পার্টটাও কিন্তু আমার বেরিয়ে গেল, আর এস পার্টটা এরকম তিরচা করে তোমরা শেপ দিয়ে নেবে। তো চলো এবার কোমর পার্টটাও কেটে নিই। তো দেখো তার জন্য আমি পিছনের যে পার্টটি এইভাবে আমি বসিয়ে নিয়েছি, নিয়ে সমানভাবে 2 সাইডটা দাগ টেনে নিয়ে এইভাবে আমি চওড়া নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, আর এই দিকটা আমি 4.5 ইঞ্চির একটু কম নিচ্ছি, নিয়ে এইভাবে দেখো 4.25 ইঞ্চিতে দাগ নিয়ে এইভাবে হালকা করে একটু শেপ দিয়ে কেটে নিলাম। তো আমার কোমর পার্টটিও কাটা হয়ে গেল। তারপর দেখো এবার আমি আস্তে আস্তে সব পার্টগুলোই কেটে নিচ্ছি। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতা বার করবো, তার জন্য আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা, নিয়ে দেখো 10 ইঞ্চি লম্বা রেখেছি, আর ডাউন করে নিয়েছি 3 ইঞ্চিতে নিচ থেকে। আর দেখো 2.5 ইঞ্চি দূরে আমি একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখো শেপ দিয়ে দিলাম। দিয়ে এই যে মুহুরিটা দেখো, হাতার মুহুরি আছে আমার 6 ইঞ্চি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে এইভাবে কাটিং করে নিলাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানাবে বন্ধুরা। চলো টাটা।